আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। বেসিক্যালি এটি উপকূলীয় অঞ্চলের একটি ডিশ। এটি একটি পটলাক ডিশ এবং এটার নাম হচ্ছে সি ফুড বয়েল। খেতে কিন্তু খুবই টেস্টি এবং রান্না করতেও কিন্তু খুবই ইজি। চলুন তাহলে দেখে নিই সি ফুড বয়েল কিভাবে রান্না করে। এবার চলে আসলাম, এগুলো সবগুলো বয়েল করতে হবে। নিয়েছি ক্র্যাব, ভালো মতো ক্লিন করে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। নিচ্ছি আলু, আস্ত আলু, সসেজ, ডিম এবং চিংড়ি মাছ এবং কর্ন। আর নিচ্ছি সেদ্ধর জন্য লেবু। এবার বড় একটি পাত্রে বেশি পরিমাণে পানি নিতে হবে এবং দিয়ে দিচ্ছি লবণ। আর মাঝখান থেকে ফালি করা দিয়ে দিচ্ছি লেবু। প্রথমেই দিচ্ছি ডিম, দিচ্ছি আলু এবং কর্ন। দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন, দুটো তেজপাতা। এবার ভালো মতো ওয়েল কুকড করে নিতে হবে। এদিকে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ মিক্সড হার্ব, দিচ্ছি 1 টেবিল চামচ পেপরিকা পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ গার্লিক পাউডার, 1 টেবিল চামচ অনিয়ন পাউডার, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং চিকেন কিউব দিচ্ছি। এখানে দুটো কিউব দিচ্ছি। এবার কিছু সস রেডি করে নিচ্ছি। দিচ্ছি টমেটো কেচাপ, এবং হট টমেটো সস, দিচ্ছি চিলি সস, আর দিচ্ছি সয়া সস। এগুলো আগে থেকেই প্রস্তুত করে রাখলাম এবং এইদিকে এগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিচ্ছি ক্র্যাব। ক্র্যাবটা ওভারকুক করা যাবে না, তাই আগে থেকেই কর্ন, আলু এবং ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এবং ক্র্যাবটা দিয়ে জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিব। 5 মিনিট পরে দিয়ে দিলাম সসেজ এবং সবশেষে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এগুলো দিয়ে আরো 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি।
জাস্ট ঘড়ি ধরে 10 মিনিট ফুটিয়ে নেবেন, ওভারকুকড করা যাবে না। এবার চুলার গ্যাসটা অফ করে নিয়েছি এবং কিছুটা পানি আমি তুলে রাখছি এবং তেজপাতা লেবুটা তুলে ফেলতে হবে। আর যে বাকিটুকু পানি অবশিষ্ট আছে সেটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এবার একটি কড়াইয়ে বাটার দিয়ে দিচ্ছি, 100 গ্রাম বাটার দিয়েছি এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটারের মধ্যে ভালো মতো গুঁড়ো মশলাগুলো ভেজে নিতে হবে এবং সেই অবশিষ্ট তুলে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বাকি ক্র্যাবগুলো ছেঁকে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, লেবু এগুলো তুলে ফেলতে হবে। সবগুলোকে জাস্ট এই মশলার ভিতরে একটু টস করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি সেই সস। সব শেষে দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা আগে দেওয়া যাবে না, ডিমটা আগে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই সবশেষে ডিমটা দিয়ে নামিয়ে নিতে হবে। এবং নামানোর আগে জাস্ট একটা বড় পিস লেবু চিপে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার গ্যাসটা অফ করে দিবেন। তৈরি হয়ে গেল আমার সিফুড বয়েল। তৈরি হয়ে গেল একটি পটলাক ডিশ। এই শীতে গরম গরম এই ডিশটি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। ডিশটি কিন্তু দারুণ খেতে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কুকড হয়েছে। সবাইকে এই রেসিপিটি আরো একবার দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।